আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন, একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। তো আপনি প্রথমে যদি একটি কাটিং রোপণ করেন, 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় যেটা কম করে গজাবে তাও আপনার 40 থেকে 50টি চারা হবে, যেটা কম গজাবে। আর যেটা বেশি হবে তাও আপনার দেখা যাচ্ছে আপনার 100টি পর্যন্ত চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে। একবার যখন কাটবেন, কাটার পরে দেখবেন আপনার কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, এখানে প্রথম রোপণ করা হয়েছিল, প্রথম রোপণ করার পরে দেখেন এই কাটা হয়েছে। এখন কিন্তু শীতের সময় চলতেছে। দেখেন একে একটি ঝোপে কি পরিমাণে চারা বের হচ্ছে দেখতে পারতেছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা কিন্তু আপনার গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি রোপণ করতে চান, তাহলে যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন। কিন্তু জমিটা আপনার উঁচু স্থানে হতে হবে, এরকম জমি হতে হবে যাতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে গেছে, এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন। এরকম জমিতে যেই মাটিগুলো থাকে, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। এর কারণ হচ্ছে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে কিন্তু এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে, দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। তো আগে কিন্তু গরু ছাগলে যদি খামার করতে চান, তাহলে কিন্তু আবার আগেই আপনার ঘাসের ব্যবস্থা করতে হবে। ঘাসে কিন্তু খরচ কম, আপনি যেই ঘাসই রোপণ করেন না কেন, ঘাসে কিন্তু খরচ কম, লাভের দিকটা বেশি। যেমন বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে, ওই ঘাসটা কিন্তু একবার দুবার কাটার পরে কিন্তু আর থাকে না। আর এই ঘাসটা কিন্তু আপনার একবার যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো এখানে যেই ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।